হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে হলো রবিবার, এখন হলো বিকাল বাজে হলো 6টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখতেই পাচ্ছ আমি বাসন মাজতে চলে এসেছি। এটা হলো দুপুরের বাসন খাওয়ার পরে, আর যে রান্না করে বেরিয়েছিল বাসন সেগুলোই এখানে জমে রয়েছে। তো এগুলো আমি মাজছি। তো দেখো আমাদের সিঙ্কটা যেহেতু ছোট, ওর জন্য বেসিনে এতগুলো বাসন ধরছে না, তবুও আমি চেপে চেপে আর কি রেখেছি। আর এখানে সব বাসনগুলো মেজে নিচ্ছি। তো মাঝে মাঝে চলো তোমাদের সাথে গল্প করা যাক। তো এই যে দেখছো আমার চুলের অবস্থা পুরো টিকটিকি ল্যাজের মতন হয়ে গেছে। এই চুলটা আমার নিজের দোষেই হয়েছে, কারণ আমি যখন চুলটা স্ট্রেট করি তারপর থেকে আমার চুলে প্রচণ্ড হেয়ার ফল হওয়া শুরু হয়ে যায়। তারপর চুলটা অনেক বড়ও হয়ে গেছিলো, তারপরে আমি কেটে দিই চুলটা। আর চুলটার এখন এই অবস্থা। তো যখন আমি চুলটা স্ট্রেট করি তার আগে, স্ট্রেট করতে যাওয়ার আগে মা, শাশুড়ি সবাই বারণ করেছিল, বাবা সবাই বারণ করেছিল চুলটা স্ট্রেট করিস না, ওটা হিটে নষ্ট হয়ে যায়। তো আমি কারোর কথাই শুনিনি, তখন আমি চুলটা স্ট্রেট করেছিলাম। তারপরে স্ট্রেট করার পরে আমাকে শ্যাম্পু, হেয়ার মাস্ক যেরম যেরম আর কি চুলে অ্যাপ্লাই করতে বলেছিল, সিরাম, সেগুলো আমি অ্যাপ্লাই করছিলাম। তারপরে আমার হেয়ার ফল হচ্ছিল। তারপরে তো চুলটা আমি স্ট্রেট মানে আর কি চুলটা বড় হতে থাকে, তারপর চুলটা কেটে ফেলি, নিচটা একদম পাতলা হয়ে যায় বলে। তো দেখো আমার চুলটা মানে হেয়ার ফল হতে হতে এই অবস্থা। তো এখন আমি চুলে মানে চুলে তো তেল লাগাচ্ছি। তোমাদের কালকেই আমি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে মা আমাকে একটা কালো জিরা আর মেথি দিয়ে একটা গুঁড়ো করে দিয়েছে। তো সেইটা আমি নারকেল তেল আর ক্যাস্টর অয়েলের মধ্যে ভিজিয়ে আর কি রেখে দিই। তো ওই তেলটাই আমি এখন লাগাই মাথার চুলে। তো দেওয়ার পরে হেয়ার ফল অনেকটা কম হচ্ছে। তো দেখো আমার চুলটার কি বাজে অবস্থা। তো তোমরা যারা, তোমাদের চুল যাদের ভালো আছে আর কি, যাদের চুল স্ট্রেট করার দরকার নেই, তো তাদের না করাই ভালো, কারণ ক্ষণিকের সৌন্দর্যের জন্য চুলটা হয়তো তোমার নষ্ট হয়ে যেতে পারে। তো আমার এর আগের যে চুল স্ট্রেট করার আগের যে চুলটা, সেই চুলটা খুব সুন্দর ছিল, কার্লি ছিল। মানে কার্লি বলতে একদম পুরো কার্ল ছিল না, মানে হালকা হালকা থাক থাক মতো ছিল, খুব সুন্দর ছিল আর গোছ ছিল। তো একটা নিজের চুলটা দেখলে এখন নিজেরই খারাপ লাগে। তো দেখো আমার এখানে বাসনগুলো মাজা হয়ে গেছে প্রায় অনেকটাই। তো আমি মানে আর কি বাসন খুব একটা ভালো না মাজলেও আর কি চেষ্টা করি ভালো করে মাজার। আর আমার শাশুড়ি মা আর আমার মা যে মানে এত সুন্দর বাসন মাজে না, তোমাদের কি বলবো, মানে পুরো চকচক করে। আর তোমরা দেখতে পাচ্ছ যে আমিও চেষ্টা করছি খুব ভালো করে বাসন মাজার। তো দেখো বাসনগুলো মেজে নিচ্ছি। তো এতগুলো বাসন আমি সিনকে কীভাবে রাখবো জানি না, আর জায়গাটা ছোট বলে তো একটু অসুবিধা হয়। তো কোনো ব্যাপার না, আমি একবারই সব সিনকে রেখে দিই। তো মাজছি দেখো। আর হলো আজকে হলো রান্না হয়েছে হলো সকালবেলা মাটন আর হলো মাগুর মাছের ঝোল। তো মাগুর মাছের ঝোলটা আমার আর শাশুড়ির জন্য, আর আমার হাজব্যান্ড সকালে খেয়েছে। আর রাত্রিবেলা মাটন শ্বশুর আর হলো শ্বশুরমশাই আর হলো আমার হাজব্যান্ডের জন্য। আমি মাটনটা খাবো না, আমার মাটনটা খাওয়া বারণ আছে। তো কেন বারণ আছে সেটাও আমি তোমাদের বলে দিই। আমার মানে যে দেখছো আমি একটু মোটু হয়ে গেছি। তো এটা আমার ওভারওয়েটের জন্য, মানে ওভারওয়েটের জন্য আমার পায়ের গোড়ালি প্রচণ্ড ব্যথা হয়। তো ডাক্তার আমাকে বলেছে যে মানে ওয়েটটা কমাতে। তো তার জন্য আমি যেগুলো ফ্যাট জাতীয় খাওয়ার, মাটন, কাতলা মাছের পেটি, যেগুলো আমি খেতে আর কি খুব ভালোবাসি। তার আগে আমি তোমাদের বলি যে আমি খেতে খুব ভালোবাসি। তো খেয়ে খেয়ে আমার শরীরে মানে আর কি চেয়ারের এই অবস্থা। তো ওর জন্য এখন আমি মানে আর কি নিজেকে কন্ট্রোল করছি। মাটন খাইনি, আজকে মাটন খাইনি। আর বাপের বাড়িতে গেলে আর বিয়ে বাড়িতে গেলে আমি একটু খেয়ে ফেলি। তো মাটন আমি খাইনি, আর মাছ খেয়ে নিয়েছি। আর ওর জন্যই মাগুর মাছটা রান্না হয়েছে। তো এখন নিজেকে আর কি যতটা পারি খাওয়ার, মানে বাইরের ফাস্টফুডটা অ্যাভয়েড করি। যেমন আগে বাইরে গেলে এগ রোল, চাউমিন এগুলো খেতে ভালোবাসতাম, এখন সেগুলো খেতে খাই না আর কি। যতটা পারি আর কি চেষ্টা করি কন্ট্রোল করার, কারণ ওগুলো আমি কোনোটা মানে এগ রোল, চাউমিন কোনোটাই খাই না। কিন্তু কচুরি দেখলে আমার খুব খিদে পেয়ে যায়। আর কচুরি আজকে সকালবেলাও মানে আমি আর আমার হাজব্যান্ড বাজারে গেছিলাম মাছ আনতে। তো কচুরি দেখছিলাম যে গরম গরম ভাজছিল, তো আমি লোভ সামলাতে পারিনি, খেয়ে ফেলেছিলাম। তো যাই হোক, এক এক দিন খাওয়া যেতেই পারে, এরকম না কি রোজই তোমার মানে রেস্ট্রিকশান, রোজই যেটা করছো তোমার সেটা মানে প্রত্যেক দিনই করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। একদিন ইচ্ছা করলে খাওয়া যেতেই পারে। তো দেখো আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে, আর সিঙ্কের মধ্যেও আমি রেখে দিয়েছি। তো
আর আর রাত্রিবেলা আজকে আমার কোনো রান্না নেই, যেহেতু মানে আজকে সানডে, আজকে সবাই ঘরে আছে। তো সকালবেলায় একবারে দুবেলার রান্না করে রেখে দিয়েছে। তো আমার হাজব্যান্ড করেছে হলো মাটন রান্না করেছিল আমার হাজব্যান্ড, আর শ্বশুরমশাই রান্না করেছে হলো মাগুর মাছের ঝোল। আর ও হ্যাঁ হ্যাঁ, আর শাশুড়ি মা করেছে হলো মূলো দিয়ে ডাল, আর আমি করেছি হলো বেগুন ভাজা। তো কেমন লাগলো মানে আমাদের মিলেমিশে কাজ করাটা জানিও। আর সবথেকে মজাদার একটা কথা বলি, যে আমি তোমাদের বলেছিলাম না যে আমার শ্বশুরমশাই রান্না করতে ভালোবাসে। তো ওনাকে রান্না করতে দিলে উনি খুব মানে আর কি খুশি হয়, আর ওনাকে যদি রান্না করতে না দেওয়া হয় তাহলে উনি খুব বোর হয়ে যায়। তো আমার যখন বিয়ে হয়েছে তখন আমি বিয়ের প্রথম প্রথম আর কি মানে আমাকে তো অত রান্না করতে দিত না। তো আমার শাশুড়ি মা আমার মানে চাল মেপে দিত, মানে আমরা সবাই ঘরে কাজ মিলেমিশে করি আর কি, সেটাই আমি তোমাদের বোঝাচ্ছি। তো মানে সকাল হলে চালটা মেপে দিত, আর আমি ধুতাম, আর আমার শ্বশুরমশাই ভাত করতো। কি মজাদার ব্যাপারটা, তাই না? কারণ সবাই মিলেমিশে কাজ করতাম। তো এখন যেমন আমি বেশিরভাগটাই করার চেষ্টা করি, ওদেরকে করতে দিই না। তবু ওরা যেহেতু বললাম যে শ্বশুরমশাই রান্না করতে ভালোবাসে, আর শাশুড়ি মা অত রান্না করতে ভালোবাসে না। শাশুড়ি মাকে বলে যে আমার রান্না করতে অত বেশি ভালো লাগে না। তো তবু শাশুড়ি মা ডালটা যেহেতু ভালো করে, ওর জন্য শাশুড়ি মা ডালটাই করে। আর রাত্রিবেলার রান্নাটা যেহেতু আমি তোমাদের বলেছি, আমি আগেও বলেছি যে আমি রাত্রিবেলার রান্নাটা পুরোপুরি আমিই করি। রাত্রিবেলা আমি ওদের কিছু করতে দিই না। সকালবেলা যে ওরা রান্না করে তার সবটাই আমি গুছিয়ে দেওয়ার চেষ্টা করি। তো দেখো আমার এখানে বাসনগুলো মাজা হয়ে গেছে, আর এখানে থালাগুলো আমি একবার বুলিয়ে নিচ্ছি ন্যাকড়া দিয়ে, মানে সমস্ত বাসনগুলো একবার ন্যাকড়া দিয়ে বুলিয়ে নিচ্ছি, একবার হলো জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ তো আমি ভালো করে বাসনগুলো পরিষ্কার করে আর কি মেজে ধুয়ে নিচ্ছি। তো তোমরা যারা এখনও আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করোনি, করে দাও। কারণ আমিও তোমাদের সাথে মানে আমিও তোমাদের ফ্যামিলির একজন। আমি যেমন তোমাদের মানে আমার ফ্যামিলি মনে করি, তোমরাও আমাকে তোমাদের ফ্যামিলি মনে করো। তো আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দিও। তো দেখো আমার এখানে প্রায় বাসন মাজা হয়ে গেছে। আর আজকে বিকালবেলা, আজকে সকালবেলা অনেকটা কাচাকুচিও ছিল, সেই ভিডিওগুলো আমি তোমাদের দেখাবো যে কত জামাকাপড় জমে গেছে, মানে কেচেছি, সেগুলো ভাঁজ করার আছে, সেগুলো আমি তোমাদের দেখাবো। তো এখন বাসনটা আগে মেজে নিই, তারপর এখন একটু সন্ধ্যাবেলা স্ন্যাক্স করে নেব। তো তোমাদের দাদাভাইকে আমি পাঠিয়েছি হলো ম্যাগি আনতে। তো দোকানে ম্যাগি আনতে গেছে, এই ফাঁকে আমি সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি। আর দেখো ভালো করে আর কি ন্যাকড়াটাও ধুয়ে নিয়েছি। আর ওখানে একটু সাবান, মানে এতক্ষণ বাসনটা ধুচ্ছিলাম বলে সাবানের জলগুলো ওখানে জমে গেছিলো বলে কর্নারটা দিয়ে ওইটা আমি ভালো করে পুছে নিয়েছি, আর ন্যাকড়াটা ধুয়ে আবার পুছে নিচ্ছি। তো দেখো পরিষ্কার করে পোছা হয়ে গেছে। এবার ন্যাকড়াটা ভালো করে ধুয়ে আমি চিপে ভালো করে কোনাটায় রেখে দিলাম। এবার আমি সিঙ্কটা ভালো করে পরিষ্কার করে নেব, মেজে নেব, কারণ এতক্ষণ যে এঁঠো বাসনগুলো আমি মাজলাম সেই সিঙ্কটার মধ্যে আর কি তেলটা জমে, মানে আর কি তেল তেল হয়ে থাকে। তো সিঙ্কটা মেজে নিচ্ছি। তো মেজে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো। আর কসবাইট আর ওই যে একটা তার থাকে না, যেটা কড়াই কিংবা কিছু পুড়ে গেলে ভালো করে মাজতে আর কি সুবিধা হয়, তো সেগুলো আমি ভালো করে আর কি ধুয়ে রেখে দিই। নয়তো এঁঠো বাসনের ওই সাবান শুদ্ধ রাখলে আর কি সেটা মানে আর কি লুকিংটা বাজে দেখায় বলে আমি ওটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিই। তো দেখো আমার বাসন মাজা হয়ে গেছে। এই বাসনগুলো যখন জল ঝরে যাবে তখন আমি আমার পিছনে যে ডান দিকে দেখলে না সেক্টরটা, ওখানটা রেখে দেবো মুছে মুছে। তো এখানে দেখো আমি ম্যাগি করতে চলে এসেছি, আমার হাজব্যান্ড ম্যাগি নিয়ে চলে এসছে। আর আজকে তো দেখো এখানে আমি জল এখানে গরম বসিয়ে দিয়েছি, আর এখানে ম্যাগিগুলোও সমস্ত দিয়ে দিচ্ছি। তো একজন কমেন্ট করেছো যে আমি পাশে থাকলে তোমরা আমার পাশে থাকবে। তো আমার পাশে অবশ্যই যারা আছো আমি তাদের পাশে তো অবশ্যই থাকবো, আর যারা আমার পাশে নেই তারাও আমার পাশে থাকো, তাহলেও আমি তাদের পাশে থাকবো। তো ভিডিওটা আমার তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমি তোমাদের আর কমেন্ট করে জানিও যে তোমাদের যদি নতুন ভিডিও দেখতে তোমরা চাও তো সেটা কমেন্ট করে আমাকে জানাবে। তো আমি সেটাও তোমাদের সাথে তোমাদের সাথে তাহলে আর কি নতুন নতুন ভিডিও আনতে আর কি আগ্রহ হবে আমার, যে তোমরা যদি কমেন্ট করো আমার ভালো লাগবে। তো কালকে কমেন্টটা পেয়ে আমি খুবই খুশি হয়েছিলাম। তো তোমরা এরকম আমাকে কমেন্ট করো, আমার ভালো লাগবে। তো দেখো এখানে আমি সমস্ত ম্যাগিগুলো কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি, আর সমস্ত ম্যাগি মশলাগুলোও দিয়ে দিচ্ছি। এবার এটা হয়ে গেলে তারপরে আমরা এটা স্ন্যাক্স
করে নিয়ে তারপরে আবার ঘরটা গোছাতে যাব। অনেক দিন হয়ে গেছে চাদরটা চেঞ্জ করা হচ্ছে না, তো এবার চাদরটা আমি চেঞ্জ করব। আর আমি সাধারণত, তোমরা কতদিন মানে বিছানায় চাদর চেঞ্জ করো, কতদিন পর পর বিছানায় চাদর চেঞ্জ করো? তো আমি কতদিন বাদে চেঞ্জ করি সেটা আমি তোমাদের বলি। আমি 3 থেকে 4 দিনের মধ্যে চাদরটা চেঞ্জ করি, কারণ মানে ঘরটাই একটা মানে একটা কি বলবো, শান্তির জায়গা। যে আমাদের তো সবসময় ঘুরতে যাওয়া হয় না, তাই না? আর আমরা তো ঘরেই সবসময় থাকি, মানে সবসময় যেহেতু ঘুরতে যাওয়া হয় না তো ঘরেই থাকা হয়। তো ঘরটায় সাজিয়ে গুছিয়ে রাখলে নিজেদেরই ভালো লাগে। তো আমি তো আমার ঘর সাজিয়ে গুছিয়ে রাখতে সবসময় পছন্দ করি। তোমরাও কে কে আমার মতো ঘর মানে সবসময় গুছিয়ে রাখতে পছন্দ করো সেটা আমায় কমেন্ট করে অবশ্যই জানিও। আমি সবসময়ই চাই যে আমার ঘরটা সবসময় যেন গোছানো থাকে, কারণ মানে চেষ্টা করি আর কি। আমি বিয়ের আগে থেকে মানে অনেক ছোট থেকেই আমি দেখতাম যে আমার মা ঘরটাকে কী সুন্দর টিপটপ করে রাখতো, তো সেটাই আমি দেখে দেখে শিখেছি, আর আমি সেটাই এখন করি। আর সেটাই আমার মানে ছোটোবেলা থেকে অভ্যাস। আগে যখন বিয়ের আগে যখন আমাদের মানে একটা ঘটনা তোমাদের শেয়ার করি, তখন যখন বিয়ের আগে আমরা যদি ধরে নাও কোনো বিয়ে বাড়িতে গেছি, অনেক রাত হয়ে গেছে মানে ওখান থেকে বিয়ে বাড়ি থেকে ফিরতে, তো আমি কি করতাম মানে বিয়ে বাড়িতে যে জামা কাপড়গুলো আমি কিংবা আমার মা, ভাই, ঠাম্মা, বাবা সবাই মিলে পরে যেতাম, সেই জামা কাপড়গুলো অত রাত্রিবেলায় আমি সব মানে যদি গরমকালে আর কি থাকতো, তো সেগুলো আমি করতাম মানে মেলে রেখে দিতাম যেহেতু ঘাম হতো। কিন্তু যখন শীতকাল থাকতো তখন আমি ওগুলো ভাঁজ করে মানে আর কি মেলে মেলে রাখতাম, ভাঁজ করে আর কি রেখে দিতাম। তো সমস্ত জুতো গুছিয়ে মানে যা যা পরে যেতাম সমস্ত জুতোর জায়গায় রেখে, জামা কাপড়ের জায়গায় রেখে, সমস্ত কিছু করে তারপর যা যা পরে যেতাম জুয়েলারি সেগুলো জায়গা মতো রেখে আমি শুতাম। তো সবসময় আমি চাই মানে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করেই সবসময় ঘরটা রাখতাম। আর আমার সবসময় এটাই, আমার মা আমাকে সবসময় এটাই শেখাতো যে সবসময় ঘরটা সুন্দর করে গুছিয়ে রাখবি। তার কারণ হলো কোনো মানুষ যদি হঠাৎ করে এসে যায় তাহলে দেখবে যে তোর ঘরটা পরিষ্কার, তো তাহলে সেই জিনিসটা আর কি ভালো দেখায়। আর তো তাই জন্য আমি সেইটাই সবসময় করি। আর দেখো এখানে আমার চাদরটা পুরো পাতা হয়ে গেছে, আর এখানে আমি কম্বলটা ভাঁজ করে নিচ্ছি। তো তোমাদের সাথে আজকে আমি অনেক গল্পই করলাম। তোমরা এবার আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখো আমি মোজা পরে নিয়েছি, আমার এখানে পুরো প্রচণ্ড ঠান্ডা লাগছে, তার জন্য আমি মোজা সোয়েটার সবসময় পরে থাকি আর কি। সবসময় বলতে সকালবেলাটা সন্ধ্যাবেলাটাই আমার ঠান্ডা লাগে যখন আমি কাজ করি মানে আর কি। তখন কাজ করতে করতে গরম লাগে, কিন্তু যখন আর কি মানে মানে দরজাটা একটু খোলা থাকে তার জন্য ঠান্ডা হাওয়া ঢোকে, তো তার জন্য আমি এগুলো পরে থাকি। দেখো আমি ওয়ারগুলোও পরিয়ে নিচ্ছি, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপরে আবার কথা হবে।
পারলে আমার সমস্ত কাজ হয়ে গেছে আর ঘরটা আমার মোছা হয়ে গেছে। তো দেখো পুরো লুকটা আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো এই সোফাও আমার গোছানো হয়ে গেছে, বিছানা চাদরটাও গোছানোর পরে খুব সুন্দর লাগছে। তো দেখো পুরো ঘরটা মুছে নেওয়ার পরে আরও পরিষ্কার লাগছে। আর আজকে পর্যন্ত ভিডিও এটুকুনি, কালকে আবার আসবো নতুন ভিডিও নিয়ে। তো তোমরা ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখো কিন্তু। টাটা বন্ধুরা, শুভরাত্রি।